আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় ব্লগ নিয়ে আমি হাজির। কেমন আছেন আপনারা সবাই? এই যে এগুলোকে আপনারা কি বলেন আমরা জানি না। আমি এইটাকে মানে আমিও জানি না আমি ছোটোবেলায় কি বলতাম এটার নাম। যাই হোক, হাত পাখা হয়তো বলতে পারে। ছোটোবেলায় অনেক খেলতাম, আর কোথাও গেলে যদি এটা দেখি না নিয়ে আসবই না, পুরো কান্নাকাটি, মাটিতে শুয়ে ঘোরাঘুরি অবস্থা। তো আমি অনেকক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর বলছি তো এর আগের ভিডিওতে যে আমরা সংসদ ভবনে গেছিলাম। আগে না মানে অপেক্ষা করতাম যে বছরে একটাই মেলা হবে, সেই মেলায় হরেক রকমের খাবার, আচার, অনেক ছোটোখাটো জিনিসপত্র, খেলনা বা বড়দের জামা কাপড়, জুয়েলারি পাওয়া যাবে, সেগুলো কিনবো। আর এখন এমন হয়েছে, ছোট্টখাটো যে কোনো অকেশন এখন আমরা সেলিব্রেট করি, আমরা ঘুরতে যাই, এখন আমরা শৌখিন হয়ে গেছি সবাই। এখন আমাদের ভিতরে শৌখিনতা চলে আসছে, সব জায়গায় এখন ছোটোখাটো মেলা বসে যায়। তো সংসদের সামনে এমন কিছু ছিল না যেটা পাওয়া যাচ্ছিল না, তো সব কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা সংসদের ওখান থেকে মোটামুটি একটু ঘুরে ফিরে একটু টাইম দিয়ে আমরা চলে আসি ঢাকা ভার্সিটির ভিতরে। দেখতেই পাচ্ছেন আপনারা যে শহীদ মিনারের সামনে চলে আসছি। টিএসসিতে গেছিলাম, টিএসসিতে কিছু নাই, তারপরে শহীদ মিনারের সামনে আসছি। তো এখানে দেখলাম যে সবাই স্যান্ডেল পায়ে দিয়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা জানাচ্ছে। আমাদের আমাদের জন্য যারা জীবন দিচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য জুতো পরে উঠে গেছে। শুধু 21শে ফেব্রুয়ারির দিনই আমরা শুধু তাদেরকে মানি, আর সারা বছর যা তা অবস্থা। যাই হোক, তারপরে আমি একটা চায়ের দোকানের পাশে দেখলাম যে ছোটোবেলা যে বড়ই ভাঙা পাওয়া যায়, তো বড়ই ভাঙা আচার গুঁড়া গুঁড়া সেটা দেখতে পাই। তো সেটা দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, আমি 2 প্যাকেট নিয়ে নিছি সেখান থেকে বড়ই ভাঙা। 5 টাকা করে প্যাকেট। শুধু মনে হয় এই জিনিসটারই দাম বাড়েনি, ছোটোবেলায় 1 টাকা 2টা খাইতাম, আর এখন 5 টাকা হয়েছে। তারপরে সংসদের সামনে আমরা একটা ফুচকা খাইছিলাম, মেয়ে মানুষ মানে ফুচকা। তো ওখানকার ফুচকাটা এত বাজে ছিল, ফুচকার টকটাই হচ্ছে মেইন। তো ওখানকার টকটা খুবই জঘন্য ছিল। তো যাই হোক, ওখানে ফুচকাটা খেয়ে একটু মুখ ভরেনি। তো আমি আপনার ভাইকে বললাম যে আমাকে আরেকটা ফুচকা খাওয়াও, কারণ বাইরে হয়েছি, একটু ফুচকা খাবো না। আর মন মতো ফুচকা না খাইলে কেমন যেন শান্তিই লাগে না, ভিতরে একটা থাকে না পৈত্যাসিক তৃপ্তি, সেই আত্মতৃপ্তিটাই কাজ করে না। তো এখানকার ফুচকাটা বললাম যে মামা আগে আমাকে টক দেন, যদি টক ভালো হয় তাহলে আপনার ফুচকা এমনিই ভালো হবে। দেখলাম টকটা ভালো, তারপরে আমি ফুচকা অর্ডার করি। আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ বসে টসে আমরা চলে আসি। তো আপনার ভাই আর বলছে চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে যাই। তো আমরা 60 ফিট দিয়ে আসতেছিলাম, আর আপনাদের সাথে একটা বিল্ডিং শেয়ার করব। এই বিল্ডিংটা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানির বিল্ডিং না, এটা একটা সরকারি বিল্ডিং, এটা আগারগাঁওতে। বিল্ডিং আমার মনে নাই, খুব সম্ভবত ট্যাক্সের বিল্ডিং এরকম কিছু একটা হবে, ট্যাক্সের। তো এই বিল্ডিংটাকে আমার এত ভালো লাগে, দিনেও দেখতে যতটা সুন্দর, রাতেও সুন্দর। মানে ওর রূপ ও 2 বেলাতেই খুব সুন্দর করে ফুটায় তোলে, দিনে একরকম রাতে আরেক রকম, দারুণ লাগে। তো আমরা এই রাস্তা ধরে আসতেছিলাম, আর 2জন মিলে গল্প করতে আর দেখতেছিলাম যে সবাই তার ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, বা বাবা মা, ফ্রেন্ড, পরিবার সবাই মিলে ঘুরতে বেরোয়েছে, দেখতেও বেশ ভালো লাগতেছিল। আর আমার না কোথাও দাঁড়ায় গল্প করার থেকে হালকা করে বাইক চলবে, এরকম একটু কোথাও ঘুরবো, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আপনার ভাইয়া এরকম করেই ঘোরাচ্ছিল আমাকে। তো আমরা খুব বেশিক্ষণ বাইরে থাকিনি, কিন্তু যতটুকু বাইরে ছিলাম রাস্তা ফাঁকা, তো মোটামুটি আমরা যতটুকু যেখানে চাচ্ছিলাম যে এটা দেখবো, মোটামুটি আমরা দেখে আসছি। আর এটা দেখে সব থেকে বেশি ভালো লাগতেছিল যে সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে আনন্দের সাথে ঈদটা কাটাচ্ছিল। আমি সবার কথা তো জানি না, যতটুকু রাস্তায় দেখছি আর কি, তাদেরকে দেখছি, তাদের ভিতরে প্রাণবন্ত ভাবটা ছিল, আনন্দ খুশিটা ছিল, দেখে আমারও বেশ ভালো লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।